শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। সিলেট থেকে নতুন করে স্পোর্টসের উদ্বোধন প্রধানমন্ত্রীর। বাংলাদেশকে নতুনভাবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে চান তারেক রহমান। রোমাঞ্চিত লাখো প্রতিযোগী। তরুণদের যে কোনো প্রতিভার বিকাশে তরুণদের পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে নতুন প্রজন্ম। ফুটবল, ক্রিকেট সহ ৮ বিভাগের প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশ নিচ্ছে প্রায় ২ লাখ কিশোর কিশোরী। নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনের মধ্য দিয়ে সিলেটে স্বপ্নের নতুন অধ্যায়ের সূচনা। শনিবার বিকেল 4:30টায় জেলা স্টেডিয়ামে ঢুকেই গ্যালারিতে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। নতুন কড়িতে এতদিন শুধু নাচ, গান, আবৃত্তি আর সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভাবান শিশু কিশোর খুঁজতে এক নির্ভরতার নাম ছিল। সে সফলতার পথ ধরে এবার ক্রীড়াঙ্গনেও নতুন দিগন্ত খুলল এ আয়োজন। এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যের শুরুতেই এ আয়োজনের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। 4.5 বছর আগের কথা, আজকের এই যে আমাদের স্পোর্টস মিনিস্টার আমিনুল গিয়েছিল লন্ডনে। আমি স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম, যে স্পোর্টস নিয়ে আমরা কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন করে স্পোর্টস চালু করব বাংলাদেশে। প্রধানমন্ত্রী বলেন, নতুন করে স্পোর্টসের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ নতুনভাবে পরিচিত হবে। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। লিখিত বক্তব্যের বাইরে গিয়ে সরকার প্রধান স্বাভাবিক স্বভাবসুলভ ভঙ্গিতে গ্যালারিতে উপস্থিত কিশোর কিশোরীদের সঙ্গে কথা বলেন। তোমরা ছোট বন্ধুরা সারা বাংলাদেশে যারা আজকে আমাকে দেখছো, তোমাদের প্রত্যেককে নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা যত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, তোমরা যত শক্তিশালী ভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, যে খেলোয়াড় হতে চাও তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চাও তাকে গায়ক হতে হবে, যে মিউজিশিয়ান হতে চাও তাকে মিউজিশিয়ান হতে হবে, যে আর্কিটেক্ট হতে চাও তাকে আর্কিটেক্ট হতে হবে, যে ইঞ্জিনিয়ার হতে চাও তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে ডাক্তার হতে চাও তাকে ডাক্তার হতে হবে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এ প্রতিযোগিতা। স্বপ্নের পথে বিজয়ের সাথে স্লোগানে নতুন করে স্পোর্টসে অংশ নিচ্ছে 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা। বিএনপি প্রধান তারেক রহমান দেশে ফিরে ঘোষণা দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের অংশ হিসেবেই নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন। আয়োজকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের কারণে দেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে। আর এই আয়োজন থেকে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ক্ষেত্রে উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জেলা স্টেডিয়াম, সিলেট। সারা দেশের মতো নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু হলো ঢাকায়। বড় আয়োজন ছিল রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে। সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর প্রতিযোগীদের সাথে পরিচিতি পর্ব অতিথিদের। প্রথম দিন হয়েছে ছেলে মেয়েদের কাবাডি ম্যাচ। নতুন করে স্পোর্টসের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড় হওয়ার স্বপ্ন সবার। ক্রীড়াক্ষেত্রে আগামীর তারকা তৈরির মিশনে মাঠে গড়ালো নতুন করে স্পোর্টস। সিলেট জাতীয় স্টেডিয়ামে স্বপ্নের প্রতিযোগিতার যাত্রা শুরু, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। সিলেটে আয়োজন বড় পরিসরে, তবে নতুন করে স্পোর্টস নিয়ে সারা দেশের ক্রীড়াঙ্গনে ছিল উৎসবের আমেজ। সব জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত ছিল প্রতিযোগিতায় অংশ নেওয়া কিশোর কিশোরীরা। ঢাকায় বড় পরিসরে আয়োজন ছিল মিরপুর ইনডোর স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। নতুন করে স্পোর্টসের অংশ হতে পেরে রোমাঞ্চিত প্রতিযোগীরা। আজকের থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আগামী দিনের যে প্রতিভা আছে তাদের অন্বেষণ করতে চলেছি। বাহির থেকে বিকেএসপিতে যাওয়াটা অনেক কঠিন,
এই ক্লাবে খেলা লাগে, ওই ক্লাবে খেলা লাগে, এখান থেকে যে আমরা ডিরেক্ট যেতে পারতেছি এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। এই বাংলাদেশ রিপ্রেজেন্ট করা বা বাংলাদেশের ন্যাশনাল টিমে যাওয়া, এটা অনেক বড় একটা অপরচুনিটি। আমি ফিউচারে কোনো খেলা বা কোনো কিছু অংশগ্রহণ করে নিজের কেরিয়ার তৈরি করার ইচ্ছা আছে, তাদের জন্য এটা অনেক ভালো সুযোগ। আমি বিশ্বাস করি যে নতুনভাবে আমাদের সাহায্য আসবে, আমরা আমাদের নিজেদের রিপ্রেজেন্ট করতে পারবো। সারা দেশের 10 অঞ্চল থেকে 1.5 লাখের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন নতুন কুড়ি স্পোর্টসে। ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে ধাপে ধাপে হবে প্রতিভা বাছাই। কিংবা রেলিগেশন লিগ ছাড়াই শুরু হচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 4 মে থেকে শুরু হবে আসর। আজ উদ্বোধন করা হয়েছে টুর্নামেন্টের ট্রফি। চলতি আসরে ফরম্যাট পরিবর্তনের পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখতে খাদ্য তালিকাতেও আসছে পরিবর্তন। 12 দলের 12 অধিনায়কের উপস্থিতিতে জমকালো আয়োজনে উন্মোচিত হলো ঢাকা প্রিমিয়ার লিগের 2026 মৌসুমের ট্রফি। গত আসরের চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হলো দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের আনুষ্ঠানিকতা। আগামী 4 মে থেকে শুরু হতে যাওয়া এবারের লিগে দেখা যাবে আমূল পরিবর্তন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে বিসিবি এবার ক্রিকেটারদের ফিটনেস এবং টুর্নামেন্টের ফরম্যাটে এনেছে বড় চমক। হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা ন্যাশনাল টিম প্লেয়ার্স বা যে আন্ডার 19 বলেন বা এই টিমের বলেন, ওনারা হয়তো বা এটাতে ইউজ টু অ্যাটলিস্ট হেলদিয়ার ওয়েতে কুক হচ্ছে বা এটার জন্যেই আমরা চেষ্টা করব একটা ভালো আমাদের যারা মেনু সেট করে তাদেরকে দিয়ে মেনু সেট করানো হয়েছে। দীর্ঘদিনের পরিচিত সুপার লিগ এবং রেলিগেশন লিগ এবার থাকছে না। 66 ম্যাচের এই লিগটি হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। 12টি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সরাসরি চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলবে। রেলিগেশন লিগ না থাকায় টেবিলের তলানিতে থাকা শেষ দুটি দল নেমে যাবে সরাসরি প্রথম বিভাগে। এই টুর্নামেন্ট চলার সময় রেনি সিজনটা আমাদের ফেস করতে হবে, কারণ আমরা এবার রিজার্ভ ডে রেখেছি প্রতিটা ম্যাচের জন্য। আর 6টা গ্রাউন্ডে ম্যাচ হলে প্রত্যেকটা একটা রাউন্ড এক ম্যাচ করে শেষ হয়ে যাবে বেসিক্যালি। টুর্নামেন্টের জন্য বিকেএসপির দুটি মাঠ, পিকেএসপি, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, ক্রিকেটার্স একাডেমি এবং ইউলেবের মাঠকে বেছে নেওয়া হয়েছে। জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও দেখা যাবে লিগের ম্যাচ। প্রতিটি ম্যাচের মাঝখানে থাকবে 2 দিনের বিরতি। প্রথম দিনটি থাকবে রিজার্ভ ডে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।